আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম করছি আজকের ভিডিওতে। আজকের এই ভিডিওতে 3টা পয়েন্ট নিয়ে কথা বলবো। ড্রাগন বাগানে ফুল নিয়ে আসার জন্য হরমোন ব্যবহার করা কতটুকু জরুরি, ড্রাগন ফল পরিপক্ক হওয়ার পরে সেই ফলটাকে লাল করার জন্য রং ব্যবহার করা কতটুকু জরুরি, পচা থেকে গাছকে রক্ষা করার জন্য চায়না ক্লে ব্যবহার করা কতটুকু জরুরি। প্রথমে যেহেতু শুরু করেছি হরমোন বিষয় নিয়ে, দেখুন হরমোনটা হলো সামনে যখন ফুলটা আসবে হরমোনটা ব্যবহার করার ফলে তখন গাছে প্রচুর পরিমাণে কাটা ফাটবে, সেই কাটা ফেটে ফুল কিন্তু আসবে। এটা মিস হবে না, যে কোনো হরমোন ব্যবহার করেন, ভালো খারাপ যেটাই ব্যবহার করেন না কেন, যদি ভালো কোনো হরমোন ব্যবহার করেন বেশি ফুল আসবে, কম দামিটা ব্যবহার করলে ফুল আসবে। তবে কি হবে জানেন, ভবিষ্যতে আপনি প্রথম যে ফুলটা পাবেন হরমোন ব্যবহার করার পরে যে বেশি ফুলটা পাবেন অতিরিক্ত, এই ফুলটা কিন্তু সম্পূর্ণ সবগুলো আপনার টিকে থাকবেন, অর্ধেক পড়ে যাবে। হয়তো ভালো ফলন পেতে পারেন, তবে এর পরের যে সিজনটা এতে কিন্তু আপনি লোকসানের মুখে আসতে পারেন, এতে আপনার ক্ষতি হবে, যার কারণে আপনি হরমোন ব্যবহার করবেন না। ড্রাগন ফল পরিপক্ক হওয়ার পরে সেই ফলটাকে লাল করার জন্য, বাজারজাত করার জন্য আপনি কি রং ব্যবহার করবেন কিনা। ফেসবুকে বর্তমানে ইন্ডিয়ান কিছু লোক প্রচুর পরিমাণে বিজ্ঞাপন দিচ্ছে যে মেডিসিন ব্যবহার করার জন্য। হয়তো ড্রাগন চাষি যদি হয়ে থাকেন, আপনি ফেসবুকের বিভিন্ন ড্রাগনের গ্রুপে আছেন এবং সেখানে কিছু বাহুবলী একটি ঔষধ কিন্তু অনেকে বিজ্ঞাপন দিচ্ছে। দেখুন, এটি ব্যবহার করার ফলে আপনি হয়তো একদিক থেকে লাভ হচ্ছেন, কিন্তু অন্য দিক থেকে আপনি কিন্তু অনেক লসের মুখে পড়তেছেন। আপনার ফলটা ন্যাচারালি তৈরি করলে আপনার যেই ফলটা পাবেন এই ফলটা খুবই সুমিষ্ট হবে, এবং আপনি আজকে হারভেস্ট করার পরে আপনি যদি আজকে সেল না করতে পারেন, আপনি চাইলে পরের দিন সেল করতে পারেন। এতে ফলের কোনো ধরনের ক্ষতি হবে না এবং কি ফলটা নরম হয়েও আসবে না। ন্যাচারাল ফল বড় করলে ন্যাচারালি, যে ফলে মেডিসিন দেওয়া হবে না, কোনো ধরনের হরমোন প্রয়োগ করা হবে না, টনিক ব্যবহার করা হবে না, সেই ফলটা কিন্তু এমনিতে লাল হবে এবং এই ফলটা হারভেস্ট করার পরে আপনি চাইলে 3 থেকে 4 দিন রাখতে পারেন, এতে কোনো ধরনেরই সমস্যা হবে না। 3 থেকে 4 দিন পরে বাজারজাত করতে পারেন। এবং আপনি যে ফলটাতে মেডিসিন ব্যবহার করবেন ফলটাকে রং নিয়ে আসার জন্য, লাল করার জন্য, অবশ্যই সেই ফলটাতে হয়তো আপনি এর আগে হরমোন ব্যবহার করছেন। হরমোন ব্যবহার না করলে তো আপনি লাল ব্যবহার করবেন না, কারণ হরমোন ব্যবহার করলে ফলের কালারটা চেঞ্জ হয়ে যায়। যখন আপনি কোনো ধরনের বাহুবলী যদি ব্যবহার করেন, এই ফলটা নির্দিষ্ট লাল হবে না, এটা একটু মিষ্টি কালারের হবে। এবং এই ফলটা যখনই আপনি হারভেস্ট করবেন, আপনাকে দিনের দিন এটাকে সেল করতে হবে। পরের দিন যখনই রাখবেন, এর উপরে যে কাঁটাগুলো থাকে সেই কাঁটাগুলো কিন্তু নরম হয়ে যায় এবং ভিতরে পানি জমে যায়। এবং আপনি যখন মার্কেটে সেল করবেন, প্রথম দিনে যদি সেল করেন, এই কালারটা দেখে কিন্তু পাইকাররা প্রতি কেজিতে সর্বনিম্ন 10 থেকে 20 টাকা কেজি দরে আপনার থেকে কমে কিন্তু কিনবে। আপনি এই ধরনের বাহুবলী অথবা ফল লাল করার জন্য বিভিন্ন মেডিসিন এগুলা কিনবেন না, এগুলা কিনা থেকে বিরত থাকবেন। এগুলা কিনলে আপনি হয়তো একদিক থেকে লাভ হচ্ছে, কেমন আপনার ফলটা লাল হচ্ছে, আপনি যদি হরমোন ব্যবহার করেই ফেলেন তাহলে ওই হরমোন ব্যবহার করার থেকে একটু দামে বেশি পাচ্ছেন। যদি একটা বাজার যদি আপনি মার খান, আপনার পুরো সিজনের যে লাভটা আপনি কিন্তু লস করে ফেলবেন। যার কারণে বাহুবলী ব্যবহার করা থেকে বিরত থাকবেন। ভবিষ্যতে যদি কোনো ধরনের ফল লাল করার জন্য কোনো মেডিসিন থাকে সেটা আমরা অবশ্যই বলবো, তবে আমি মনে করি এমন মেডিসিন ব্যবহার করা থেকে আমরা বিরত সকলেই থাকবো। 3 নম্বর পয়েন্টে আমরা কথা বলবো যে চায়না ক্লে ব্যবহার বিধি। চায়না ক্লে ব্যবহার করবেন অতিরিক্ত তাপমাত্রা থেকে গাছকে সুস্থ সবল রাখার জন্য। কিছুদিন পরে বৃষ্টিটা কেটে গেলে তাপমাত্রা কিন্তু অনেকভাবে বৃদ্ধি পাবে, যার কারণে আমাদের এই গাছগুলোতে, এই ডালগুলোতে পচা লাগা শুরু করবে। এই পচা যখন লাগবে তখন কি খুবই ভয়াবহ রূপ নিবে এবং গাছে যখন ফুলগুলো আসবে সেই ফুলগুলা কিন্তু পড়ে যাবে। আমরা চায়না ক্লে ব্যবহার করব, এটা 100% কার্যকরী, এতে সাইড এফেক্ট কোনো কিছু নাই। অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া চায়না ক্লে ব্যবহার করলে আমরা কি ছত্রাকনাশক ব্যবহার করতে পারবো কিনা। অবশ্যই ব্যবহার করতে পারবেন। চায়না ক্লে ব্যবহার করলে ছত্রাকনাশক, ভিটামিন সবকিছু ব্যবহার করতে পারেন। এবং চায়না ক্লে ব্যবহার বিধি হলো 16 লিটার জার হলে 2 কেজি, 18 লিটার জার হলে 2.5 কেজি পরিমাণ চায়না ক্লে ভালো করে স্প্রে করে দিবেন। গাছের গোড়ার ভাগটা বাদ দিয়ে উপরের অংশটাকে স্প্রে করে দিলে আপনার সবচাইতে লাভজনক। চায়না ক্লে কোথা থেকে পাবেন, দেখুন চায়না ক্লে নিয়ে আমরা কাজ করতেছি। যারা চায়না ক্লে নিবেন তারা অবশ্যই প্রি অর্ডার করবেন, ঈদের পরে আপনাদের চায়না ক্লে আপনাদের হাতে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেক বাগানি
চায়না ক্লে অর্ডার করেছেন। ছাদ বাগানি যারা আছে, যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন, তারা হয়তো অনেকে ভাবে যে আমরা চায়না ক্লে ব্যবহার। ছাদ বাগানীদের জন্য চায়না ক্লে ব্যবহারটা এতটা জরুরি না। আপনার কয়েকটি গাছ থাকলে আপনি সেই গাছের উপরে ছায়া দিতে পারেন, চট বিছিয়ে দিতে পারেন অতিরিক্ত তাপমাত্রার সময়। যাদের বাগান বড় পরিসরে, তারাই চায়না ক্লে ব্যবহার করতে পারেন। চায়না ক্লের আমরা প্রি অর্ডার নিচ্ছি সর্বনিম্ন 1 বস্তা এবং সর্বোচ্চ আপনারা যত বস্তায় নিতে পারেন। এবং যে সকল ব্যবসায়িক ভাইরা যারা কীটনাশক ব্যবহার করেন, কীটনাশক নিয়ে বিজনেস করেন, তারা আমাদের কাছ থেকে চায়না ক্লে একেবারে পাইকারি দরে নিতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা 3টা পয়েন্ট নিয়ে কথা বলেছি: চায়না ক্লে ব্যবহার, গাছে ফুল নিয়ে আসার জন্য হরমোন ব্যবহার এবং ফল লাল করার জন্য হরমোন ব্যবহার। এই 3টা বিষয়ের মধ্যে আমরা একটা বিষয়কে প্রাধান্য দিয়েছি, চায়না ক্লে ব্যবহার। চায়না ক্লে ব্যবহার করবেন, ফুল নিয়ে আসার জন্য কোনো হরমোন ব্যবহার করবেন না, ফল লাল করার জন্য কোনো হরমোন ব্যবহার করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের দর্শক হয়ে থাকলে অবশ্যই একটি কমেন্ট করে থাকবেন এবং আমাদের পরিবারে যদি যুক্ত না হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।